পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, বসন্তের একটু ছোঁয়া আমাদের মনকে সব সময়ই রোমাঞ্চিত করে তোলে। নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখানে আজ আমার দ্বিতীয় দিন। এতটা জার্নির পর শারীরিক ক্লান্তিকে একটু দূর করতে আর জেটল্যাগ কাটাতে বাইরে বের হলাম। এখানকার রাস্তাঘাট এতটাই পরিষ্কার এবং চারিদিকটা এতটাই সুন্দরভাবে সাজানো, দেখেই মনে একটা অদ্ভুত শান্তি আসে। রাস্তা পার হওয়ার জন্য এখানে সিগন্যালে সুইচ অন করতে হয়, তারপর সিগন্যালে এরকম হাঁটার চিহ্ন এলে রাস্তা পার হওয়া যায়। আজ যাচ্ছি বার্নেট উডের ভিউ দেখতে। এই জায়গাটা আমার খুবই চেনা। আগের বার যখন এসেছিলাম তখন যে রুমটাতে আমরা থাকতাম, সেই রুমটির ব্যালকনি দিয়ে এই জায়গাটা খুব সুন্দরভাবে দেখা যেত। চলুন যাওয়া যাক, দেখি এই বার্নেট উডে বসন্তকালে কত সুন্দর সুন্দর ফুলের ছোঁয়ায় গাছগুলো ভরে উঠেছে। কি অপূর্ব সুন্দর রঙটা একবার দেখুন। জানেন, এখানে এখনও মারাত্মক ঠান্ডা, প্রায় 1 ডিগ্রি বা 2 ডিগ্রি। কাল রাতে -2 ডিগ্রি ছিল। ইন্ডিয়ার অত গরম থেকে আসার পরে হট করে এরকম ঠান্ডার জায়গায় খুব অসুবিধেই হচ্ছে আমার। এখানে এখনও একটু একটু করে বৃষ্টি হচ্ছে, তাই এত ঠান্ডা। এখানে একটা সুন্দর লেক রয়েছে, তার কাছে একটু বসার জায়গা, ধরুন ওই পার্ক মতোই। এখানে বিকেল হলে বাচ্চারা খেলাধুলো করতে আসে, আবার কেউ কেউ একটু এক্সারসাইজও করতে আসে। চারিদিকটাতে একটা অসম্ভব শান্তি আর চোখকে আরাম দেওয়ার মতো অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এই লেকে আবার অনেকে মাছ ধরতে আসেন। দেখুন, সূর্যের আলো পড়ে লেকের জলটা কি অপূর্ব সুন্দর লাগছে। একটু আগেই মেঘ করেছিল, আবার এখন একটুখানি রোদের দেখা পাওয়া গেছে। জানেন, এই হাঁসগুলি উড়তে পারে। এরা এখানে থাকে না, এরা অন্য জায়গা থেকে উড়ে উড়ে এই বিকেলের টাইমটাতে এখানে আসে, আবার রাত হলে এখান থেকে চলে যায়। ও বলল, চলো আগের রুমটা একবার দেখে আসি। ভেতরে তো যেতে পারবে না, বাইরে থেকেই একবার দেখে আসবে চলো। এখানকার ঘাস ফুলগুলোও দেখুন কি সুন্দর। এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, এর মধ্যে ছোট ছোট অ্যাপার্টমেন্টে সবাই ভাড়ায় থাকেন। কেউ কেউ কাজের সূত্রে, কেউ বা পড়াশুনোর জন্য। আবার এখানে কিছু প্রাইভেট প্রপার্টিও আছে, যেখানে বিনা অনুমতিতে প্রবেশ একদমই নিষিদ্ধ। এই দেখুন কাদের দেখা পেয়েছি, টিউলিপ, আবার লাল রঙের। ও বলছিল কিছুদিন আগে এখানে প্রচুর টিউলিপ ফুল ছিল। এই বিল্ডিংয়েই ছিল আমাদের আগের অ্যাপার্টমেন্ট। বিকেলে কোথাও বেরোলে একটু চপ, ফুচকা এইসব খাওয়ার মন তো করেই বলুন, কিন্তু এখানে তো আর সেসব পাওয়া যাবে না। তাই আমাকে নিয়ে যাচ্ছে ক্লিফটন মার্কেটে। ক্লিফটন মার্কেট হলো একটা হাফ আমেরিকান এবং হাফ ইন্ডিয়ান দোকান। চলে এসছি, চলুন এবার ভেতরে যাওয়া যাক। এখানে একটু প্যাটিস আর একটু সিঙ্গারা নিচ্ছি। এখানে সিঙ্গারা নয়, সমোসা। আরও বিভিন্ন ধরনের খাবার ছিল, যেগুলোর অর্ধেকগুলোর তো আমি নামই জানি না। নেওয়া হয়ে গেছে। 2টো প্যাটিস 2টো সমোসাকে প্রায় $6 মতো নিল, মানে ওই 500 টাকা মতো। এখানে পুজোর সমস্ত জিনিসপত্র আছে, ধূপ, মেহেন্দি, সিঁদুর। এখানে আবার মাটির তৈরি গণেশ ঠাকুরও আছে। এদিকে বিভিন্ন ধরনের ডাল, যেমন মুগ ডাল, মসুর, হাজমোলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এলাইচি, কিশমিশ, সমস্ত ধরনের মশলাই এখানে পাওয়া যায়। ও বাবা, এখানে আবার টাটা সল্টও আছে, বিভিন্ন ধরনের ইন্ডিয়ান বিস্কুটও আছে। এদিকটাতে বিভিন্ন ধরনের চাল আছে। আমরা ওই রয়্যাল বাসমতি রাইসটা খাই, এখানে আবার ইডলি রাইস বলে আলাদাভাবেও কোনো চাল বোধহয় পাওয়া যায়।
এই যে এখানে মুড়িও আছে, তবে আমি বাড়ি থেকে মুড়ি এনেছি, তাই এখন মুড়ির প্রয়োজন নেই। চলুন একবার মুড়ির দামটা দেখি। 1.99, মানে ওই 170-80 টাকা মতো। চলুন এবার টেস্ট করে দেখি প্যাটিস আর সমোসাটা খেতেই কেমন। রাস্তার ধারে বসে এরকম খেতে ওই একটু ক্যাফে ক্যাফে টাইপ ফিল দিচ্ছিল। এখানে প্যাটিস 2 রকম পাওয়া যায়, একটা কর্নের আর একটা আলু। আমরা কর্ন প্যাটিসটা নিয়েছিলাম। সমোসাটা অতটা ভালো না লাগলেও প্যাটিসটা খুব ভালোই ছিল খেতে। ওই যে ওখানে সুন্দর একটা আলো জ্বলছে দেখতে পাচ্ছেন, ওটা এখানকার থিয়েটার। কত বড় একখান ঘড়ি রাস্তায় লাগানো আছে। আমরা বাড়ি চলে এসেছি, এখন প্রায় ওই 7টা 7:30 মতো বাজে। একটু মাছের ঝোল ভাত করব ভাবছি। মাছটা বাড়ি থেকেই এনেছি, একদম কড়া করে ভেজে তেল শুকনো করে কেবিন ব্যাগে করে এনেছি। যাই হোক, রাস্তায় কোনো সমস্যা হয়নি। প্রায় একদিন ব্যাগের মধ্যেই আছে তো, তাই ভয় হচ্ছে গন্ধ করবে কিনা। তাই পেঁয়াজ টমেটোকে ভালো করে কষিয়ে আদা রসুন পেস্ট দিয়ে হালকা জল দিব, বেশি ঝোল রাখবো না। চলুন আজ এটুকুই, কথা হবে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন আর পাশে থাকবেন। টাটা।